স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও আজও পর্যন্ত সরকারিভাবে বিদ্যুৎ পৌঁছয়নি পাথর প্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে। অথচ এই গ্রাম জুড়ে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে প্রায় ৫০টি বৈদ্যুতিক খুঁটি, কিন্তু বিদ্যুতের তার সংযোগ করা হয়নি। তাই বাধ্য হয়ে বাজারের একটি ক্লাব ঘরের পাশ থেকে হুঁক করে বিদ্যুতের তার টেনে নিয়ে গিয়েছেন গ্রামবাসীরা। গ্রামের ঢালাই রাস্তার পাশ দিয়ে গোছা গোছা বিদ্যুতের তার চলে গিয়েছে প্রতিটি বাড়িতে, যে কারণে পুরো গ্রামটি এখন বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। এমনকি ধানের ক্ষেত দিয়েও ছোট ছোট খুঁটি পুঁতে বিদ্যুতের তার টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই ধানের ক্ষেতগুলিতে এখন জল থই থই করছে। গ্রামবাসীরা ধান রোয়ার কাজ করছেন। কোনোভাবে যদি ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। গ্রামবাসীদের অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০১২ সালে এই গ্রামে বিদ্যুৎ দপ্তর থেকে একটি ট্রান্সফরমার বসানো হয়েছিল। ওই ট্রান্সফরমার থেকে গ্রামের ৩টি রাস্তায় ৫০০ মিটার পর্যন্ত বিদ্যুতের তার টানা হয়। ওই এলাকা পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেছে, কিন্তু গ্রামের বাকি ৫০% এলাকায় এখনো পর্যন্ত সরকারিভাবে বিদ্যুৎ পৌঁছয়নি। প্রায় ২০০টি পরিবার হুঁক করে তার টেনে নিয়ে গিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। এমনকি গত ৫ দিন আগেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে। পোস্ট পোতা হয়েছে, তারপরে আমফান হলো, আমফানে সব ভেঙে তছনছ হয়ে গেল। তারপরে আর আসেনি কারেন্ট সার্চ করে, আমাদের হুক করে কারেন্ট জ্বালতে হচ্ছে। মিটারে আবেদন করা আছে, মিটার এসছিল, তারপরে আর চার্জিংও করে না, আর পোস্টও টাঙায় না, তারও খাঁচে না। এই হুক দিয়ে সারা বছর জ্বালতে হচ্ছে। এই তো মরে গেল তো একজন, এই রাস্তার ধার দিয়ে জাংলা নিয়ে গেছিল, ওই জাংলাটা ওই তারে লেগে গিয়ে সরষা সিংহ হয়ে সঙ্গে সঙ্গে মারা। তবে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল বলেন, স্থায়ী সমিতির মিটিংয়ে বিষয়টি উঠেছিল। এরপরই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে আলোচনাও করা হয়েছে। ১ থেকে ১.৫ মাসের মধ্যে ওই গ্রামের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। এটা আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করেছি, তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি ১ মাস ১.৫ মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা করতে বিদ্যুৎটা ব্যবহার করতে পারে, যাতে না হুকিং করতে হয় মানুষকে। এটা আমরা পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি নিয়েছি, উদ্যোগ নিয়েছি। বিবি বাংলা নিউজ টিম।